নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস ভুল করে ডাস্টবিনে ফেলে দেন প্রায় ৩ ভরি সোনার গয়না। ময়লা সংগ্রহের সময় পৌরসভার নির্মল বন্ধু কর্মী দাউদ শেখ তা উদ্ধার করেন বসিরহাটের বর্জ্য প্রসেসিং সেন্টার থেকে। পরে মালিকের পরিচয় যাচাই করে গয়না ফিরিয়ে দেন তাপসী বিশ্বাসের হাতে। পৌর কর্মীদের সততায় খুশি গৃহবধূ। বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তাপসী বিশ্বাস। জানা গেছে, গতকাল শনিবার সকালে নির্মল বন্ধু পৌরকর্মী দাউদ শেখ তার বাড়িতে ডাস্টবিনের নোংরা আবর্জনা আনতে যায়। সেই সময় ওই গৃহবধূ ভুল করে নোংরা আবর্জনার মধ্যে লক্ষাধিক টাকার সোনার গহনা ফেলে দেন। তারপর সেগুলো বসিরহাট ময়লাখোলার মাতৃসদন বজ্র পদার্থ প্রসেসিং সেন্টারে নিয়ে গেলে ডাস্টবিন খুলতেই দেখা যায় প্রায় ৩ ভরি সোনার অলংকার রয়েছে ডাস্টবিনে। খোঁজাখুঁজি করার পর সময় অনুযায়ী মনে করে নির্ধারিত সময়ে যে জায়গায় তিনি গিয়েছিলেন, আজ সকালে সেই জায়গায় গিয়ে ওই নির্মল বন্ধু সোনার গহনার মালিকের নাম পরিচয় জানার চেষ্টা করেন এবং তার বাড়িতে খবর দেওয়া হয়। ওই গৃহবধূ প্রসেসিং সেন্টারে গেলে তার সঠিক পরিচয়পত্র নির্দিষ্টভাবে যাচাই করে তার সোনার গহনা চিহ্নিত করা হয়। তারপর ওই নির্মল বন্ধু গৃহবধূর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, এমনকি পৌরসভার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলেন। তারপর সোনার অলংকার তুলে দেন গৃহবধূ তাপসী বিশ্বাসের হাতে। এমন মানবিক ও সততা দেখে তাপসী বিশ্বাস বলেন, এই প্রজন্মে এখনো সততার মানবিক মুখ আছে। যেভাবে আমার সোনার গহনা ডাস্টবিনে চলে গেছিল, তাতে আমি মনে করেছিলাম হয়তো আর পাবো না। আমি আমার জিনিস ফেরত পেয়ে খুশি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এবারে কটা যে সোনার জিনিস ছিল বাড়িতে রাখলাম, ভাবলাম যদি চুরি হয়ে যায়, তাই সেটা যেখানে ক্যারি ব্যাগ রাখা হয় তার মধ্যে আমি আটকে রেখে তার মধ্যে ভরে রেখেছিলাম। এবার রাত্রে বাড়ি ফিরিনি, আমার মা ফেলেছিল। মা তো জানতো না, মা পরের দিনকে ওই ক্যারি ব্যাগটা ধরে ময়লার মধ্যে ফেলে দেয়। তারপরে আমরা পরের দিন রাত্রিবেলা বাড়ি ফিরেছি। সকালবেলা যখন ময়লাওয়ালা এসছে ময়লা নিতে, তখন আমাদের মনে পড়লো, সম্বিত ফিরলো যে তাই তো সোনার জিনিসটা ওখানে রাখা আছে, গিয়ে দেখি সেখানে নেই। তারপরে ওনাকে বললাম, ওনাকে বলে উনি বললেন শেষে তো মাল তুমি বাইরে ফেলে দিয়েছি। তারপরে অনেক কিছু করে বিশ্ববিদ্যালয়ের কাছে, কাউন্সিলের কাছে গেলাম, গিয়ে অনেক সবার থেকে হেল্প নিয়ে তাপসীতে, বিশেষ করে তাপসী আমাদের ভীষণ হেল্প করেছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি পাবেন, এখানে থাকলে নিশ্চয়ই পাবেন। তারপরে জিনিসটা আমি পেয়েছি। ওনাকে আমার অনেক প্রচুর প্রচুর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে আমি খুশি করবো এটাও বলেছি। ওনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, উনি যেন ভালো হয়ে যান এটা আমি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। আমি কিছু ওনাকে হেল্পও করবো। আর দিদিরা যেভাবে করেছেন, দিদিরা দাদারা যারা থাকেন এই ময়লা খোলায়, তাপসী রায়চৌধুরী বা আর যারা যারা থাকেন দিদিরা দাদারা সবাই খুব আমাকে আশ্বস্ত করেছেন, বলেছেন নিশ্চয় আপনি পাবেন, পাবেন, ঈশ্বরকে ডাকুন, পাবেন। খুব ভালো লাগছে। আমার এটা অনেক কষ্টে করা জিনিস তো, আমি পেয়েছি আমার খুব ভালো লাগছে। একদিকে এক্সেপশনাল দেখা যায় না, এরকম মানুষ দেখা যায় না, কিন্তু এরকম মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে। ওনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ঈশ্বরকেও আমার অনেক অনেক শতকোটি প্রণাম। ঈশ্বর আমার সঙ্গে সহায় ছিলেন বলে পেয়েছি। তাপসী বিশ্বাস, নম্বর ওয়ার্ডে। আমি প্রতিদিন যাই ময়লা নেই, আর সিটিগল বলে ওটাকে রেখে দিয়েছিলাম বাড়ি। আর দিদিমণিরা খোঁজ করার পরে আমি সেটাকে দিয়ে ফেরত দিই। কি জিনিস ছিল? সোনার জিনিস ছিল। কতটা 4-5 ভরি ছিল। আমি মনে করছিলাম যে ওটা বোধহয় অন্য কিছু হবে, এই সিটি গোল্ডের কিছু রেখে দিয়েছিলাম। ফেরত দিলাম আমি, বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি, যে বৌদির মাল, তাইতে ফেরত দিয়ে। কেমন লাগছে ফেরত দিয়ে? ভালো লাগছে, ফেরত দিয়ে ভালো লাগছে। আপনার নাম? দাউদ আলী শেখ।